যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান ছাড়াও চীন, রাশিয়া, তুরস্কও যুদ্ধে জড়াত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের হয়ে চীন, রাশিয়া ও তুরস্কের যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ট্রাম্পের এমন বিস্ফোরক মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে চীন, রাশিয়ার সমর্থন এখন আর নতুন কোনো খবর নয়। তবে চীন, রাশিয়া ছাড়াও তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম, তুরস্ক। তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আড়ালে এমন কিছু ঘটেছে যা নিয়ে বিশ্ব ধারণাও করতে পারেনি? বিশ্ব কি এক মহাযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে? এমন জল্পনা আরও জোরালো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। ট্রাম্প বলেছেন, মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর বিরুদ্ধে ইরানের হয়ে রাশিয়া, চীন ও তুরস্কেরও নাকি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ট্রাম্প তা থামিয়ে দিয়েছেন বলে দাবি করেন। ইরান যুদ্ধে পরাশক্তি চীন, রাশিয়া এবং তুরস্কের সরাসরি না জড়ানোকে ট্রাম্প ইতিবাচক ঘটনা বলে আখ্যায়িত করেন। ট্রাম্পের মতে, ইরান যুদ্ধে এই শক্তিশালী তিন দেশের নিরপেক্ষ অবস্থান মূলত বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে আরও বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে। তবে কি বিশ্ব যে এক মহাযুদ্ধের দ্বার প্রান্ত থেকে ফিরে আসলো, সে বিষয়টিকে ইঙ্গিত করলেন ট্রাম্প। প্রথমে তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান যুদ্ধে সরাসরি ইরানের হয়ে লড়তে চেয়েছিলেন। কারণ হিসেবে ট্রাম্প বলেন, এরদোগান আসলে ইসরায়েলকে পছন্দ করেন না, তবে ট্রাম্পের অনুরোধেই নাকি যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকে তুরস্ক। এরপরই চীনের কথা উল্লেখ করেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও নাকি ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে চেয়েছিলেন, কারণ চীনের জ্বালানির একটা বড় অংশই সরবরাহ করে ইরান। তাই ইরানকে রক্ষায় প্রয়োজনে যুদ্ধেও নামতে রাজি ছিল পরাশক্তিধর দেশটি। তবে ট্রাম্পের বিনীত অনুরোধেই শেষ পর্যন্ত যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকে শি জিনপিংয়ের দেশটি। সবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ইরান যুদ্ধে রাশিয়ারও জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে রুশ প্রেসিডেন্ট শেষ পর্যন্ত রাশিয়ান বাহিনীকে যুদ্ধে জড়ানো থেকে পুরোপুরি সরিয়ে রেখেছিলেন। ট্রাম্পের মতে, এই মুহূর্তে পুতিনের মনোযোগ দেওয়ার মতো আরও কিছু বিষয় ছিল বলে যুদ্ধে সরাসরি জড়ানো থেকে বিরত থাকেন। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটি কেবলমাত্র দুটি দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ঘটেনি, বরং এ যুদ্ধটি ছিল বিশ্ব পরাশক্তিগুলোর ক্ষমতার ভারসাম্য রক্ষা, পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখা কিংবা না রাখা এবং সবশেষ আধিপত্যবাদ নিয়ে অব্যাহত লড়াইয়ের একটি বিশাল মঞ্চ। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে কৌশলগত জয় অর্জন করতে সক্ষম হয় ইরান এবং বিশ্ব এক মহাযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে। ইমন আলী, নিউজ 24।